অনেক জল্পনা কল্পনার শেষে অবশেষে আইসিসি সিদ্ধান্ত নিল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই হবে। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, সেই কারণে এবারও হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানও তাদের ক্রিকেট দলকে ভারতে পাঠাবে না। তাই 2024-27 চক্রের সব আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে। পাকিস্তানের এমন শর্তেই আইসিসি এমনটা সিদ্ধান্ত নিয়েছে। এ সময় ভারত ও পাকিস্তান অপর দেশে আয়োজিত টুর্নামেন্টে নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, যার শুরুটা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করা হয়েছে আজকে। আইসিসি টুর্নামেন্টে হাইব্রিড মডেল চালু হচ্ছে ভারত ও পাকিস্তানের অনড় অবস্থার কারণে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পিসিবি, নভেম্বরে ভারত ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দেয় সরকার পাকিস্তানে দল পাঠাবে না, ম্যাচ খেলতে চায় অন্য কোথাও। ভারতের এমন সিদ্ধান্তে বেঁকে বসে পিসিবি, জানিয়ে দেয় ভারত ক্রিকেট দল পাকিস্তানে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। দুই দেশের এমন অবস্থানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা ঝুলে যায়, যা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা ছিল। দুই প্রতিবেশী দেশের অনড় অবস্থার মধ্যেই পেরিয়ে গেছে এক মাসের বেশি সময়। এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেল মেনে নিতে কয়েকটি শর্ত দেয়। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে না পাঠানো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ আয়োজন করতে না পারার ক্ষতিপূরণ, আরেকটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের শর্ত এবং ভারত ও অন্য একটি দেশকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের শর্ত ছিল। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামনে 4টি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে যাবে না। এর মধ্যে পাকিস্তান আয়োজিত 2টি টুর্নামেন্ট হচ্ছে 2025-এর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2028-এ নারী টি-20 বিশ্বকাপ। আর ভারতে আয়োজিত 2টি টুর্নামেন্ট 2025 সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ এবং 2026 সালের টি-20 বিশ্বকাপ। আর ক্ষতিপূরণ ও ত্রিদেশীয় সিরিজের বিষয়ে কিছু জানানো না হলেও পাকিস্তানকে 28 থেকে 31 চক্র থেকে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব দেয়া হবে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আয়োজক বোর্ডের প্রস্তাব ও আইসিসির অনুমোদন সাপেক্ষেই সিদ্ধান্ত নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম আলোচনায় রয়েছে, তবে শ্রীলঙ্কাতেও সেই নিরপেক্ষ ভেন্যু হতে পারে বলে আলোচনা রয়েছে।